नमस्कार। विद्यासागर विश्वविद्यालয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 এর পাস পেপার মাইনর 2 থেকে আজ আমি তোমাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্নের উত্তর। তোমাদের আজ প্রশ্নটি হলো দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের এই প্রশ্নটি এবারে সাজেশনেও রেখেছি, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, তোমাদের সাজেশান সব কিছুই আপলোড করে রেখেছি। তোমাদের মাইনর 2 প্লেলিস্টের মধ্যে সাজানো রয়েছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। তাহলে আজকে শুরু করছি। তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। প্রথমে তোমরা সূচনা লিখে পয়েন্ট করবে 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের সিংহাসন রোহণের ফলে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল বীর বাবরের হাতে ইব্রাহিম লোদির পরাজয়ে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে। দীর্ঘ 3 শতাধিক বৎসর স্থায়ী এই সাম্রাজ্যের পতনের পশ্চাতে নানা কারণ ছিল, নিম্নে তা তুলে ধরা হলো। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সাম্রাজ্যের বিশালতা। সাম্রাজ্যের বিশালতা সুলতানি সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল। অপ্রতুল ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে সমগ্র উত্তর ভারত ও দাক্ষিণাত্যের এক বিস্তীর্ণ স্থান নিয়ে গঠিত এই বিশাল সাম্রাজ্যকে দিল্লি থেকে শাসন করা সম্ভব ছিল না। কোনো কোনো স্থানে বিদ্রোহ ঘটলে তার সংবাদ পেতে যেমনি বিলম্ব হতো, তেমনি তা দমনের জন্য ব্যবস্থা নিতেও সময় লাগত। এই কারণে মোহাম্মদ বিন তুগলক দাক্ষিণাত্যকে সুলতানি শাসনের অধীনে আনতে গিয়ে সমস্যায় পড়েন। এছাড়া আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্যে শুধুমাত্র কর আদায় করে সন্তুষ্ট ছিলেন। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে জনসমর্থনের অভাব। দিল্লি সুলতানি সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল সামরিক বল এবং সামরিক বলের উপর ভিত্তি করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। এর পশ্চাতে কোনো জনসমর্থন বা জনগণের কোনো আনুগত্য ছিল না। সাম্রাজ্যের নিরাপত্তার ব্যাপারেও জনগণের কোনো আগ্রহ ছিল না। এর ফলে এই সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। নেক্সট পয়েন্ট, দুর্বল শাসকবৃন্দ। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সম্রাটের ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল ছিল। ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন ও আলাউদ্দিন খলজির আমলে সুলতানি সাম্রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটলেও পরবর্তী সুলতানরা ছিল দুর্বল, বিলাসপ্রিয়, নীতিবোধহীন ও শাসনকার্যে অক্ষম। এর ফলে সুলতানি শাসনের পতন অনিবার্য হয়ে ওঠে। এরপর তোমরা পরের পয়েন্ট করবে দুর্বল সেনাবাহিনী। সুদক্ষ সেনাবাহিনী ছিল সুলতানি শাসনের ভিত্তি। এই সেনাবাহিনীর সাহায্যে সাম্রাজ্য বিস্তার, বিদ্রোহ দমন ও মঙ্গল আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়। আলাউদ্দিন খলজি কঠোর নিয়মকানুন প্রবর্তন করে সেনাবাহিনীকে খুব শক্তিশালী হিসাবে গড়ে তোলেন। কালক্রমে সেনাদল এই গৌরব হারিয়ে ফেলে। ফিরোজ শাহ তুগলকের আমলে সেনাবাহিনীতে নিয়োগ বংশানুক্রমিক হওয়ার ফলে সেনাবাহিনী অযোগ্য ও অকর্ম লোকে ভরে যায়, যার ফলে সাম্রাজ্যের ক্ষেত্রে মারাত্মক হয়ে ওঠে। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে অভিজাত শ্রেণীর অবক্ষয়। অভিজাত শ্রেণী ছিল দিল্লি সুলতানি সাম্রাজ্যের স্তম্ভস্বরূপ। তাদের বীরত্ব ও কর্মদক্ষতা নানাভাবে সুলতানদের সাহায্য করত। কালক্রমে এই অভিজাত শ্রেণী দুর্নীতিগ্রস্ত, বিলাসপ্রিয় ও ষড়যন্ত্র পরায়ণ হয়ে ওঠে। বলবন ও আলাউদ্দিন এইসব দুর্নীতিপরায়ণ ও উচ্চাকাঙ্ক্ষী অভিজাতদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও পরবর্তীকালে
তারা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ তুগলক তাদের অত্যাচার ও দুর্নীতি মুখ বুজে সহ্য করে, যা সুলতানি সাম্রাজ্যের স্থায়িত্বের ক্ষেত্রে শুভপ্রদ ছিল না। এরপরে তোমরা পরের পয়েন্ট করবে কৃতদাসদের সংখ্যা বৃদ্ধি। দিল্লির সুলতানির সূচনা পর্বে কৃতদাসরা নানাভাবে সুলতানি সাম্রাজ্যকে শক্তিশালী করে তোলে। কৃতদাসদের মধ্য থেকেই কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন প্রমুখ সুদক্ষ শাসকের আবির্ভাব ঘটে। ফিরোজ তুগলকের আমলে কৃতদাসদের সংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পায়। এর ফলে সাম্রাজ্যের ব্যয় বৃদ্ধি বাড়ে এবং এইসব কৃতদাসরা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে থাকে। এর ফল সাম্রাজ্যের পক্ষে শুভ হয়নি। এরপর তোমাদের নেক্সট পয়েন্ট ধর্মীয় নীতি। ভারতের মতো বিভিন্ন ধর্মাবলম্বীর দেশে উদার ও নিরপেক্ষ ধর্মীয় নীতি অনুসরণ করার পরিবর্তে সুলতানদের মধ্যে অনেকেই অমুসলিম প্রজাদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষের নীতি গ্রহণ করেন। হিন্দুদের উপর জিজিয়া ও নানা দমনমূলক করভার আরোপিত হয়। হিন্দু মন্দির ধ্বংস ও ধর্মান্তরিত করা একটি সাধারণ নিয়মে পরিণত হয়। এর ফলে দেশের বিশাল সংখ্যক মানুষ সুলতানি সাম্রাজ্য সম্পর্কে উদাসীন হয়ে পড়ে, যা সাম্রাজ্যের ভিতকে দুর্বল করে দেয়। এরপরে তোমরা পরের পয়েন্ট করবে মুহাম্মদ বিন তুগলকের দায়িত্ব। দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে মুহাম্মদ বিন তুগলকের দায়িত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তার রাজধানী স্থানান্তর, খোরাসান জয়ের পরিকল্পনা, ব্রোঞ্জের প্রতীকী মুদ্রার প্রবর্তন প্রভৃতির ফলে সাম্রাজ্যের বিশাল আর্থিক ক্ষতি হয় এবং সম্রাটের মর্যাদা বিনষ্ট হয়। তার আমলে বহু ভারতীয় মুসলিম, নিম্ন শ্রেণীর মানুষ ও বিদেশি অভিজাত সম্প্রদায়ভুক্ত হয়। এর ফলে অভিজাত শ্রেণীর সংহতি বিনষ্ট হয়। তার সময়কালে বাংলা, সিন্ধু, দাক্ষিণাত্য প্রভৃতি অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়, যা দমন করা তার পক্ষে সম্ভব ছিল না। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ফিরোজ তুগলকের দায়িত্ব। দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব নেহাত কম নয়। তিনি যুদ্ধ বিগ্রহ অপেক্ষা ধর্মের দিকে বেশি মাত্রায় আকৃষ্ট হয়েছিলেন। তিনি কৃতদাসদের সংখ্যা বৃদ্ধি করেন, জায়গির প্রথা পুনঃপ্রবর্তন এবং সেনাবাহিনীর পদ বংশানুক্রমিক করেন। তাছাড়া তিনি উলেমাদের প্রভাব বৃদ্ধি করেন। এর ফলে সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে বহিঃশত্রুর আক্রমণ। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বারংবার মঙ্গল আক্রমণ সুলতানি সাম্রাজ্যকে নানাভাবে বিপর্যস্ত করে। তৈমুরের আক্রমণ, হত্যাকাণ্ড ও লুণ্ঠন সাম্রাজ্যের অস্তিত্ব ও মর্যাদার উপর বিরাট আঘাত হানে এবং এর ফলে সাম্রাজ্যের রাজনৈতিক ও আর্থিক বুনিয়াদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়। এরপরে তোমরা সবার শেষে উপসংহার বা একটা প্যারা করে লিখবে। পরিশেষে কথা নিঃসন্দেহে বলা যায় যে কোনো একটি কারণে নয়, একাধিক কারণের সমন্বয়ে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে। সর্বোপরি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর সুলতানি সাম্রাজ্যের উপর চরম আঘাত হানেন। এরপরে সুলতানি সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে এবং পানিপথের যুদ্ধক্ষেত্র থেকে জন্ম নেয় এক নতুন ভারত। তাহলে আজ আমি তোমাদের মাইনর 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো। এবং তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। আজ তাহলে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার 2-1 দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি।